তো বন্ধুরা গুড মর্নিং। তো সকাল সকাল বসে পড়লাম সবজি সবজা নিয়ে। তো দেখো কালকে রাতে কি সবজি নিয়ে এসছে, এই যে কুমড়ো। এটা কিন্তু মিষ্টি কুমড়ো না, চেন্নাই কুমড়ো না, কি কুমড়ো জানি না। আর সাথে নিয়ে এসছে এইটা উচ্ছে। এটা তো আমাদের জানোই আমরা উচ্ছে খেতে কি ভালোবাসি, তাই উচ্ছেটা তো থাকবেই। আর এখানে রয়েছে কচু। বেশি কিছু সবজি আনেনি, কারণ বেশি আনলে নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে সবজি বাজার। তো কুমড়োটা তো করতেই হবে, এখন কুমড়োটাই কাটবো। চলো, এই দেখো বাজে কুমড়ো, আমি জানি তো ওসব বাজে জিনিসেই চোখ যায়, মিষ্টি কুমড়ো না। কত সুন্দর মিষ্টি কুমড়ো থাকে, কাঁচা কুমড়োর মতন দেখতে। এটা কাঁচা কুমড়ো, ঘ্যাচ করে কেটে যাচ্ছে। তাহলে এই খোলাগুলো প্রচুর শক্ত থাকে কাটতে গেলে। তো যাই হোক, এখনও ভাত টাত কিছুই বসাইনি, চালটা ভিজিয়ে রেখেছি, করবো। ওদের তো বৃহস্পতিবারে বুঝতেই পারছো সবজি খাওয়ার দিন। তো এই যে কাটছি, ছোটো ছোটো করেই কাটছি কুমড়োগুলো। চলো কুমড়োটা কেটে নিই, তারপরে দেখি আর কি কাটাকুটি যায়। তো বন্ধুরা কুমড়ো কেটে নিলাম, আর একটা গাজর ছিল, কি করবো তো কুমড়োর মধ্যে দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে। আলু টমেটো কেটে নিয়েছি, আর ওই যেদিকে গোল গোল করে আলু কেটেছি আমার মহারানীর জন্য। মহারানী তো এইসব খাবার খাবে ঠিকই, কিন্তু একটু আলু ভাজাটা সাইডে থাকলে খাওয়াটা ওর বেশ ভালো হবে। তাই একটু আলু ভাজা একটা গোল গোল করে ভেজে দেবো। এমনি সবই কিন্তু ও খায়, কোনো বাধা নেই, কিন্তু একটু মন পছন্দের নিজের হলে বেশ ভালো লাগে, তাই না? তো যাই হোক, ওই জন্য একটু আলু ভাজবো। আর এই যে উচ্ছে, দেখো কি উচ্ছে এনেছি, দুটো পাকাই বেরিয়ে গেল, দানাগুলো খুব পাকা পাকা দানা। একটা জিনিস ঠিকানে না, এইটা মনে হচ্ছে আবার শক্ত হবে। আরে শক্ত দেখে দিচ্ছি, কি করবো? শক্তগুলো পাকা হয় না, নরমগুলো পাকা হয়, বলো। তো বন্ধুরা ইচ্ছা ছিল উচ্ছেটা গোল গোল করে ভাজবো, কর্তা আবার বললো তো গোল গোল ভালো লাগে না, তুমি পেঁয়াজ দিয়ে হালকা করে ভাজো। তাই ভাজি, আর কি করবো, আমাদের তো জানোই ভাজাভুজি থাকবেই। কুমড়োটা ঠিক মন মতন হলো না, এর আগের দিনের কুমড়োটা বেশ ভালো ছিল। এত সুন্দর কুমড়ো বলছে মন মতো অরেঞ্জ, এটা অরেঞ্জ কালার, আর ওটা আরো সুন্দর, মানে আরো সুন্দর কালার, কাঁচা হলুদ কালার। হ্যাঁ ওটা ভালো আরো। তো যাই হোক, আর কি করা যাবে, যা নিয়ে এসছে তাই করি। সাদা কুমড়ো একটা পাওয়া যায়, ওইটা নিয়ে আসবো তোমার জন্য, ফ্যাকাশে টাইপের। এই দানাগুলো আমি ফেলে দিই, এইগুলো বিক্রি হয়, ভাবা যায়। আমি তো দেখিনি কোনোদিন বিক্রি হতে। হ্যাঁ তুমি দেখো নি, তুমি দেখবা না, যে যেটা খায় না সে সেটা দেখে না। অনেক জিনিস তুমি রাজমাই চেনো না, তাহলে আর তোমাকে কি বলবো। তো বন্ধুরা চলো উচ্ছেগুলো কেটে রান্নায় বসবো। উচ্ছেগুলো আর রেখে দিলে না কালকে আর খাওয়া যাবে না, তাই আজকে সবই কুচিয়ে ভেজে দেবো। এই দেখো এইটাও আবার পাকা, উফ এই পাকা উচ্ছে গোল গোল করে ভাজলেই ভালো হতো, কিন্তু বেশি কিন্তু হলুদ হয়নি, ভেতরে শুধু লাল হয়ে গেছে, অল্প বয়সে পেকে গেছে। তো যাই হোক চলো একদম সরাসরি এবার রান্নায় যাব, খুব তাড়াহুড়োর মধ্যে, সঙ্গে থাকো। বন্ধুরা এ দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখন সদ্য জল গরম হয়েছে, ফোটেও নি, তো ফুটলে তারপরে বন্ধ করে অন্য কিছু করা যাবে। তো যাই হোক এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু প্রেশারে মুসুরির ডাল আর ওই আমার পেঁপে সেদ্ধ একসাথে বসিয়ে দিয়েছি। তো চলো দুদিকে দুটো হচ্ছে, ফটাফট করে নেব। বন্ধুরা ডাল তো সেদ্ধ করে নামিয়ে নিলাম, এবার কিন্তু পাঁপড় ভাজা বসিয়ে দিয়েছি। তো দু রকমের পাঁপড় হচ্ছে, আর রকমও আছে। তো চলো পাঁপড় ভাজা হচ্ছে এদিকে, আর এদিকে ভাত উঠে গেছে, এটা এখন বন্ধ করে নামিয়ে রাখবো। তো চলো পাঁপড়গুলো ভেজে নিই, তারপরে আসছি। বন্ধুরা দেখো এদিকে কিন্তু গোল গোল করে আলু ভাজা বসিয়ে দিলাম মেয়ের জন্য, অবশ্যই লবণ হলুদ মাখিয়ে। তো চলো এটা ভেজে নেবো এবং এপিট ওপিট করে লাল লাল করে। আর এদিকে তো পাঁপড় ভাজা কমপ্লিট, এবারে কিন্তু কুমড়ো আলু তরকারিটা বসাবো। এদিকে ফোড়ন দিয়ে সামনে একটু আলু দিয়েছিলাম, আলু দিয়ে দিলাম। তো এখানে আলুটা হালকা একটু ভাজার পর তারপরে
আরও সুন্দর দেবো। তো চলো একদম সিম্পলভাবেই করবো, মশলাপাতি সেরকম দেবো না। তো আলুটা ভাজা হোক তারপরে আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রাখা দিয়ে আর একটু সামান্য কাপড় আছে তো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাতে লঙ্কা চিড়ে মানে ফাটিয়ে। তো চলো এখন সুন্দর করে নাড়ানাড়ি করে 1 মিনিট মতন ভেজে তারপরে আবার আসছি। দেখো আলুগুলো কিন্তু লাল লাল করে একদম ভেজে নিয়েছি আর প্রপার সিদ্ধ হয়ে গেছে। একদম হাই ফ্লেম করে কিন্তু ভাজিনি, একদম স্লো করে। তো চলো আলু ভাজাটা নামাবো, নামিয়ে অন্য কিছুতে বসাতে হবে, বেলা অনেকটা বেজে গেছে। তো এইদিকে এটা নামাবো ঠিকই, তার আগে এইদিকে দেখো দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে কালকে রাতে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে কিন্তু কুমড়োর তরকারি বেশ ভালো লাগে। তো চলো 2-1 মিনিট মতন একটু হালকা ভেজে নেবো, তারপরে অল্প করে জল দিতে হবে। তো চলো ভেজে নিই তারপরে আসছি। হালকার উপরে একটু কষিয়ে দিয়ে দিলাম জল সেদ্ধ হওয়ার জন্য। তো অল্প করেই দিয়েছি কারণ গামাখা হবে তরকারিটা, আর এই তরকারি গামাখাই বেশি ভালো লাগে। তো যাই হোক চলো এখন সুন্দর করে সেদ্ধ করে নেবো 5-7 মিনিট মতো, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। আর এইদিকে কিন্তু আলু ভাজা নামিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা। তো উচ্ছে পেঁয়াজ, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা সব দিয়ে কিন্তু উচ্ছেটা ভাজা হবে। তো চলো সুন্দর করে মিশিয়ে ভাজাভাজি করে নিই, তারপরে আবার দেখাবো তোমাদের। আলু কুমড়ো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, এই দেখো দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে হাই ফ্লেমটা বাড়িয়ে দেবো। আর এবারে কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, কারণ এই কুমড়োর তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। আর যেহেতু কুমড়োটা সেরকম মিষ্টি হবে না, দেখতে বোঝা যাচ্ছে, এবার একটু চিনি দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে কী বলো তো, এই যে একটু ধনে পাতা কুচি দিয়ে একদম মাখা খুব একটা না, গামাখা নাবিয়ে নেবো। 2-1 মিনিট মতন ফুটিয়েই নাবিয়ে নেবো। আর এদিকে কিন্তু উচ্ছে ভাজা হচ্ছে, এইরকম একদম ফ্রাই প্যানে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে করলে তো তেলটা কম লাগে, কিন্তু একটু সময় লাগে এই যা। তো চলো উচ্ছে ভাজা এখন একটু হবে। তো এইদিকে এইটা একটু হাই ফ্লেমে ফুটিয়ে কিন্তু নাবিয়ে নিয়ে তারপরে আসি। ভাতও ওদিকে আরেকবার বসাতে হবে, সঙ্গে থাকো। রাই দেখো উচ্ছে কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা কমপ্লিট, এবার নাবিয়ে নেবো, লাল লাল বেশ হয়েছে। আর এদিকে কিন্তু আমি আরেকবার ফুটাতে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো উচ্ছে ভাজাটা নাবিয়ে নিই, তারপরে ডালটাও ফোড়ন নিতে হবে, মুসুরির ডাল। তো চলো উচ্ছেটা নাবিয়ে নিই তারপরে আসছি। ডালটা সম্বরে দেবো, ওই জন্য কিন্তু শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো কিন্তু হলুদ গুঁড়ো, হলুদটা দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচিয়ে দিলাম, কারণ টমেটো দিয়ে ডাল খেতে বেশ ভালোই লাগে। তো চলো টমেটোটা একটু নরম করে নিই, তারপরে সেদ্ধ করা মসুর ডালটাও দেবো। তো ওইদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা পর দেবো। এ দেখো দিয়ে দিলাম লবণ, আর এবারে কিন্তু সেদ্ধ ডালটাও দিয়ে দেবো। একটু পাতলা করে করবো, মসুরির ডাল তো পাতলা করে খেলে ভালোই লাগে। তো একটু জল দেবো সামান্য, দিয়ে এটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। তো ডালটাই কিন্তু রান্নার শেষে চলে এসছে একদম। তো চলো জল দিয়ে দিই, লবণ তো দিয়েই দিয়েছি কারণ নালে টমেটোগুলো গলছিল না। তো চলো এখন ফুটিয়ে নিই, তারপরে আবার আসছে। ডাল কিন্তু সুন্দর করে ফুটিয়ে নিলাম, এবারে কিন্তু নাবিয়ে নেব। তো দিয়ে দিলাম কিন্তু এবারে নাবানোর আগে ধনে পাতা কুচি। তো চলো ধনে পাতা কুচি দিয়ে এবার সুন্দর করে নাবিয়ে নেব। তো এখানেই কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট। কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও বৃহস্পতিবারের। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাবার ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো জানো মাছ মাংস ডিম কিছুই নেই, সবজি আর ডাল। তো চলো আজকে মেনুতে কি কি আছে প্রথমেই তোমাদেরকে ছটপট করে বলে দিই। রয়েছে অল্প কটা ভাত নিয়েছি, রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু, এখানে রয়েছে আলু কুমড়ো ছোলা দিয়ে তরকারি, এখানে করেছি পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা, রয়েছে পেঁপে সেদ্ধ, তার মধ্যে কাঁচা তেল লবণ নিয়ে নিয়েছি, মুসুরির ডাল আর সাথে পাঁপড় ভাজা।
তো বুঝতেই পারছো নিরামিষের মধ্যেও কিন্তু অনেক কিছু আইটেম রয়েছে। তো প্রথমে কিন্তু ডালটা সাইড করে দেবো। আর আমার তো প্রতিনিয়ত জানোই সেদ্ধটা খাই, পেঁপে সিদ্ধ। সিদ্ধ না হলেও তরকারি ডাল যে কোনোর মধ্যে আমার পেঁপেটা লাগবেই। তো যাই হোক, লবণ তেল দিয়ে কিন্তু পেঁপে সিদ্ধটা মেখে নিলাম অল্প কটা ভাত। আর অনেক কিছু রয়েছে বলে ভাতের পরিমাণটা একদমই কম নিয়েছি, কারণ নাহলে খেতে পারবো না। তো যাই হোক, চলো পেঁপে সিদ্ধটা দিয়ে খেয়ে নিই, তারপরে আবার আসছি। পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট। এবারে খাবো উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা তো আমার খুব পছন্দের, তাই শুধু শুধুই একটু খেয়ে নিলাম। তারপরে অল্প একটু ভাত দিয়ে মেখে উচ্ছে ভাজা, পেঁয়াজ দিয়ে উচ্ছে ভেজেছিলাম। এটাও আমার বেশ লাগে, মানে মানে কি বলবো, উচ্ছে ভাজাটা দারুণ লাগে খেতে। আর তিতো তো খেতেই হবে, আর আমাদের সপ্তাহে কিন্তু 3 থেকে 4 দিন মতো তিতো হয়েই যায়। তো সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে কিন্তু ভাজাই খেলাম, অন্যদিন সিদ্ধ খাই। যাই হোক, উচ্ছে ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এবারে প্রথমে গন্ধরাজ লেবুটা নিয়ে ডালের মধ্যে আগেই চটকে নিচ্ছি, তাহলে বেশ ভালো হবে, পুরো ডালটার মধ্যে মিশে যাবে। আর পেছন পেছন সব ঘষে নিলাম। লঙ্কা ফঙ্কা খুঁজছি, এই যে লঙ্কা পেয়েছি, এরকম ডলে নিলাম। এবারে ভাত মানে একটু টেনে নিয়ে ডাল অল্প করে ঢেলে নিলাম, কারণ মানে পুরো ঢাললে পাঁপড় মাপড় সব ভিজে গিয়ে নেতিয়ে যাবে। তো যাই হোক, ডাল দিয়ে মেখে গন্ধরাজ লেবু দিয়ে আর সাথে আলু কুমড়োর তরকারি ছোলা দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে বেশ ভালো লাগছে। কিন্তু মানে কুমড়ো আলুর ছোলাটা আমি অনেকদিন হলো করি না, পেঁপে আলু ছোলাটা তাও হয়, কুমড়ো আলু ছোলাটা হয় না, কিন্তু বেশ ভালো লাগছে খেতে। আর এটা কিন্তু রুটির সাথে আরো ভালো লাগবে। তো একটু তরকারি আর একটু পাঁপড় ভাজা দিয়ে একদম মুখের মধ্যে পুড়ে নিলাম, বেশ ভালো লাগছে। গন্ধরাজ লেবুর গন্ধ হালকা, আর মুসুরির ডাল তো ভালোই লাগে। তো চলো এই একটু ছোলাও খেয়ে নিই, একদম গামাকা গামাকা করে রান্না করেছি। ও হ্যাঁ, এর মধ্যে আবার একটু গাজরও দিয়েছিলাম, তো বেশ ভালো লাগছে। আর লাস্টে কিন্তু ডালটা রেখেছি একদম চুমুক